আর মাত্র 7টা দিন। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। একদিকে লোকসভা আর অন্যদিকে নীল ষষ্ঠী। এই দুই বিষয়কে মাথায় রেখেই শুক্রবার সকালে এন্টালির 56 নম্বর ওয়ার্ডের চরকতলা শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এন্টালির বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বাজার সমস্ত জায়গাতেই প্রচার করতে দেখা যায় তাকে। প্রচার চলাকালীন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। উত্তরে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, প্রতিদিন আর কত বলবো, ভীষণ ভালো সাড়া পাচ্ছি। নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তাপস রায়। তার মতে নরেন্দ্র মোদীর শাসনের প্রশংসা করেন গোটা বিশ্ব। নরেন্দ্র মোদীর মতো রাজনীতিবিদের বিকল্প কেউ হতে পারেননি দাবি তাপসের। নরেন্দ্র মোদীজি আজকে ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীজি এই দলের পাশে কাছাকাছি, এবং নরেন্দ্র মোদীজির কাছাকাছি কোনো নেতৃত্বই নেই। সারা পৃথিবী তো এখন নরেন্দ্র মোদীজি নেতৃত্বের তারিফ করছে। বিশ্বগুরু বা সারা বিশ্বের নামি দামি সমস্ত রাষ্ট্রনায়কেরা তার তো প্রশংসা করছে। সন্দেশখালী কাণ্ড প্রসঙ্গে বিজেপি প্রার্থীর দাবি তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। এই যে অনাচার, ব্যভিচার এবং এই যে দুর্নীতি মুক্ত প্রশাসন এবং দুর্নীতি মুক্ত ভারত গড়তে গেলে যেটা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো তো মোদিজি করেননি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর ব্যবহার হয়নি। তো সুতরাং আমি দুর্নীতি করব, আমি দেশের ক্ষতি করব, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকব, মানুষের অর্থ তছরূপ করব, কোটি কোটি আরবপতি হব, এবং আমার দেশে বিদেশে টাকা থাকবে, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকবে, তার বিচার হবে না। এটা তো হতে পারে না। এটা হচ্ছে ওদের এই শেষের শুরু। এই ধরনের কিন্তু অত্যাচার 72 থেকে 77 আমরা দেখেছিলাম কংগ্রেস আমলে, এই সমস্ত তাণ্ডব করত। আজকে দেখুন তারা কারা। সুতরাং কখনো এই দুষ্কৃতীরা দুর্জনেরা আর হচ্ছে দস্যুরা শেষ কথা কোনোদিন পৃথিবীর ইতিহাসেও বলেনি, ভারতবর্ষের ইতিহাসেও বলেনি, বাংলার ইতিহাসও বলেনি। তাহলে পরে জাতীয় কংগ্রেসের মতন একটা দল এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রভাবিত বামফ্রন্টের মতন একটা দল 34 বছরের পরে আজকে এই জায়গায় আসতো না। তার থেকে কিন্তু বড় দল, সংগঠিত দল, শক্তিশালী দল কংগ্রেস বা সিপিএমের থেকে তৃণমূল নয়। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তাপস রায়, অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেসের প্রবীণ নেতা তথা দীর্ঘদিনের সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এক কথায় এবার যে হাই ভোল্টেজ ফাইট, তাই প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, কলকাতা নিউজ।